ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতপা আবার চলেছি একটা নতুন দিনে। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। সকালে সব কাজ করে স্নান করে যেমন বসে পড়ি রান্না করতে, তার প্রথমে চা দিয়ে শুরু করি, তো সেরকমই আজকেও সেই চা দিয়ে শুরু করলাম। দেখো বসে দিয়েছি দুধ চা। তোমরা তো প্রত্যেকেই জানো যে আমি দুধ চা খেতে ভীষণ ভালোবাসি। অল্প খাবো, সকালবেলা একবার খাবো তাও আচ্ছা, কিন্তু দুধ চাই খাবো। তো দেখো চা নিয়ে নিয়েছি, চা খাওয়া দাওয়া করে বসে হচ্ছে টিফিন করবো বলে। তার জন্য নিয়ে নিয়েছি দেখো সুজি, দেখতে পাচ্ছ? এক প্যাকেট এখানে সুজি নেই, কিছুটা ব্যবহার করা হয়েছিল আগে, তার মধ্যে আবার একটুখানি কিছু নিলাম, বুঝতে পারছো? তার মধ্যে দেখো একটা সুজি নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে গিয়ে তোমার একটু লবণ, যেহেতু যে কোনো জিনিস রান্না করতে গেলে নুনের খুবই দরকার, তার জন্য। তারপরে একটুখানি সাদা তেল, যাতে জিনিসটা খুব সুন্দর হয়, তার জন্য ময়ম টাইপের। আর দিয়ে দেবো একটুখানি ময়দা, মানে সুজির থেকেও হাফটা দিয়েছি ময়দা, বুঝতে পারছি, যেন আটোটা ভালো হয়। তার জন্য সুজিটা পেস্ট করে নিলেও হতো, তা পেস্ট করে নিয়ে নিই, এবং গোটা গোটায় নিয়েছি। তা ময়মটাকে ভালো করে মেখে নিলাম, সুজি, তেল, তারপরে হচ্ছে কি ময়দা সব মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দেবো। অল্প অল্প করে জল দিয়ে মাখবো, কেন বেশি জল দিলে হবে না, তাহলে জিনিসটা নরম হয়ে যাবে। আর একটু নরম হলেও অসুবিধা নেই, কেন বলতো সুজিটা যখন ভিজে যাবে না, তখন একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর সুজিটা যারা ভেজে নিজে ফুলে যায়, মোটা হয়ে যায় আমার মতন, বুঝেছো? তাই সেরকমই দেখো অল্প অল্প জল দিয়ে এটাকে একটা ডো বানিয়ে নিচ্ছি। আর এই দেখো ডোটা মাখতে মাখতে কিন্তু শক্ত হয়ে যাচ্ছে, কেন বলো তো? যেহেতু সুজি জল খেয়ে নিচ্ছে, তো জল পেপে পেয়েছিল, জল খেয়ে নিচ্ছে, তার জন্য। তাই দেখো একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা হচ্ছে গিয়ে একটুখানি ভালো করে ঠেসে নেবো, তাহলে যে কোনো জিনিস তাহলে ভালো হয়, তার জন্য। এই দেখো দিয়ে এবার লম্বা করে নিয়ে তারপর হচ্ছে এবার ঢেকে রেখে দেবো। বাদ বাকি কাজটা ঢাকা থাকুক, তার আর যে কাজটা করবো সেই কাজটা এবার দিয়ে করে নেবো। তাছাড়া আমি এখন দিয়ে দিলাম ঢাকা। আর যে কোনো কিছু এরকম কাজটা কিছু রান্না করতে গেলে একটু কারি পাতা হলে বেশ হয়, তাই না? তা সেরকমই দেখো কারি পাতা ধুয়ে এমনকি ভালো করে মুছে নিয়েছি, জানো তো? মুছে নিয়ে তারপর তোমাদের এখানে এসেছি। তারপরে নিয়েছি কিছুটা আদা, যেটা গ্রেট করে নেবো। আর এদিকে একটা কড়াইতে 2 চামচ মতো তেল দিয়েছি। 2 চামচই তেলটা হবে, জানো তো? তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি, এই দেখো। আর যে কোনো জিনিস রান্না করতে গেলে তো সর্ষের তেলে ভালো হয় খেতে, তাই সর্ষের তেল দিয়েই করছি, বুঝেছো? আর দিয়ে দেবো জিরে, সাদা জিরে, মানে জিরেটা মুখে করলে না যে কোনো জিনিস এবার খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য। তাই দেখো জিরেটা বেশ লাল লাল হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো সেই গ্রেট করে রাখা আদা। তেলের উপরে আদা দিলে যে কোনো রান্নায় কিন্তু গন্ধটা ভীষণ ভালো হয়, তাই না? তারপরে দিয়ে দিলাম দেখো কিছুটা কারি পাতা, তারপরে দিলাম গ্রেট করে রাখা কিছুটা লঙ্কা। আদাটা লঙ্কাটা একটুখানি নেড়ে নিলাম, তাহলে আদাটা বেশ খুব সুন্দর একটা গন্ধ বেরোবে, তার জন্য। দেখো লঙ্কাটাও একটুখানি ভেজে নিলাম। তারপরে আগে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, তারপর দিলাম একটুখানি ধনিয়া গুঁড়ো, তারপরে দেখো দিলাম একটু লঙ্কা গুঁড়ো, এবার দিয়ে দেবো একটুখানি জিরে গুঁড়ো, মানে বেশ জিনিসটা ভালো হবে, তাই না? তার জন্য দিয়ে দিলাম একটু লবণ। তা আজকে আদা দিয়েছি, কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করবো না, এরকমভাবে করবো। এরকম করে বেশ ভালো লাগে, বাচ্চাদের টিফিন দাও বা ঘরে নিজেরাই খাও, বেশ ভালো লাগে। রসুনের গন্ধটা তো অবশ্যই ভালো লাগে, আর রসুনের গন্ধটা কী বলতো, একটু গরম গরমে বেশি ভালো লাগে। তা দেখো মশলাটা একটু কষিয়ে নিয়ে দিলাম একটুখানি। আলু ছিল বেশ তোমার একটা বড় সাইজের আলু, যেটাকে সিদ্ধ করা ছিল, ওটাকে আমি গ্রেটারের সাহায্যে খুব সুন্দর নিলাম। গ্রেট করে তাহলে কী হবে, খুব সুন্দর মিশে যাবে, মানে গোটা গোটা বলে কোনো জিনিস থাকবে না, তার জন্য। তার হাতার সাহায্যে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি, মানে নেড়ে নিচ্ছি আর কি। এমনকি এটা রেডি করেও নিচ্ছি। এই দেখো কারি পাতাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে, তাই না? ভালো লাগছে বেশ। হয়ে গেছে, এবার হচ্ছে এটাকে তুলে নেবো, কড়াইতে তুলে নেবো। কড়াই থেকে তুলে বাড়িতে তুলে নেবো। কথা বলতে গেলে এখনও ভুলে যাই, এতদিন ভিডিও করি তাও এখনও কথা শিখতে পারলাম না। আর আমি তো এরকম ভিডিও দিই, তাই জানি এরকম ভিডিও কে দেখবে, কিন্তু আমার আয়ত্তের মধ্যে, আমার সাধ্যের মধ্যে এটাই কুলায়, তাই আমি এটাই দিই। জানি না তোমাদের কেমন লাগে। তা দেখো পুরটা তো হয়ে গেছে, পুরটা নামিয়ে নিয়েছি। পুরটা মানে এমনিতেই কতটা ভালো লাগে না, এটাতে তুমি চপের মতন আকার দিয়ে বেসনে ডুবিয়েও যদি ভাজো তাহলে চপ হয়ে যাবে, তাই না? তাই এদিকে ডোটা তৈরি করেছিলাম, এবার হচ্ছে লেচি কেটে নেবো, লুচির থেকে বড় রুটির মতো আর কি, ঠিক আছে? এরকমভাবে লেচি কেটে নিচ্ছি, এই দেখো। আর সুজিটা তখন ফুলে গেছে, ফুলে বেশ আটু ভালো, বেশ আটো সাটো বেশি ভালো হয়ে গেছে, বুঝলা? আর সুজি দিয়ে যে কোনো জিনিস করলে ভীষণ ভালো লাগছে, সে ঝাল সুজি হোক বা যাই কিছু হোক। কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করি না আমি, তাই মিষ্টিটা অতটা ভালো লাগে না। তা একটা ডো নিয়েছি, যেটা হচ্ছে গিয়ে ময়দা মাখিয়ে এবার হচ্ছে গিয়ে এটা বেলে নেবো, পুরো রুটি যেরকম বেলে যেরকম সেরকম। আর এক হাতে তো ফোন থাকে, আর এক হাতে হচ্ছে গিয়ে ক্যামেরা করি, তার জন্য হচ্ছে গিয়ে দেখালাম বেলছি, কিন্তু বেলে নিই, তারপরে তোমাদের সামনে আবার এসেছি। এবার দেখো ওই রুটিটার উপরে যতটা পরিমাণ আমার এই যে পুরটা দিয়ে পুরো সারা জায়গাটা খুব সুন্দরভাবে প্রলেপ দেওয়ার মতো নিয়ে নেবো, দেখতে পাচ্ছি? দেখো বেশ খুব সুন্দরভাবে ছড়িয়ে দেবো। আর এই হাতে মানে একটু সময় নিয়ে করতে হয়, আর তবে কি চামচের থেকে হাতে বেশি ভালো হয়, তাই তোমাদের যদি দেখালাম করছি, কিন্তু হাত দিয়ে খুব সুন্দর করে দিয়েছি, দেখো। তারপর আবার চামচ দিয়ে তোমাদের দেখাচ্ছি। এবার হচ্ছে কি যেদিকটা রোল করে নেবো সেদিকটা একটু জল দেবো, আর একদিক দিয়ে সব খুব সুন্দরভাবে দেখো রোল করে দিচ্ছি। যে যেমন শেপ দিতে পারো, আমার এটা ভালো লাগে বলে এটা। এর আগেও আমি এই জিনিসটা করেছি, কিন্তু আজকে করেছি একটু অন্যরকমভাবে, এর আগেও করেছি একটু অন্যরকমভাবে, জানো তো? তা দেখো পাশ দিয়ে কেটে নিচ্ছি, যেহেতু ওই জায়গাটা পুরটা পৌঁছায়নি, তার জন্য। আর যেই জায়গাটা পুরটা পৌঁছেছে সেটা এরকম করে কেটে নিচ্ছি ছুরির সাহায্যে, ঠিক আছে? বেলে নিয়ে সেইভাবে কেটে নিচ্ছি।
আবার অনেকে এরকম এই যে এটা এখন তৈরি হয়েছে এটা ডিমের মধ্যে ডুবিয়েও ভাজতে পারো। তা আমি আর ডিমের মধ্যে ডুবিয়ে ভাজিনি, আমি এরকমভাবে ভেজেছি। তা দেখো সবগুলো সোজা করে একটু হাতের সাহায্যে একটু মানে চেপে দেবো, তাতে কেউ জানি জিনিসটা সুন্দর হয় দেখতে, জানো। আর এদিকে বসিয়ে দিচ্ছি কড়াই গরম করে দিয়ে দেবো তেল, যে একটু ভাজাভাজি করবো তার জন্য দিয়ে দিলাম সাদা তেল। আর খুব একটা তেল দেবো না, কারণ যে তেলটা দেবো সেই তেলে যেন রান্না হয়ে যায় সেরকমভাবে দেবো, আর অল্প অল্প করে ভেজে নিলে সুন্দর হয়ে যাবে। তো দেখো তেল গরম করে দিয়ে দিচ্ছি একে একে সেই কী বলো এটাকে, কী নাম দেবো বলো তো, পুর ভরা খাস্তা টিফিন যেটা, সেটা এরকম করে দেখো এক পিঠ হয়ে গেছে, এক পিঠ উল্টে দিচ্ছি। আর আমি গ্যাসটাকে না মানে জোরে দিইনি, ঠিক আছে, তেলটা গরম হয়ে গেছে তখন একটু জোরে ছিল। তারপরে দেখো আস্তে আস্তে একে একে ভেজে নেবো বেশ লাল লাল করে। আর ক্যামেরাতে ভিডিও তোলা হয় বলে মানে যখন রান্না হয় তখন রান্নার একটা বাষ্প উড়ে, সেটা উড়ে উড়ে জানো ক্যামেরাটা কেমন খোলা খোলা হয়ে গেছে, জানো তো, এই আর কি। তা দেখো হয়ে গেছে, মানে বেশ খানিকক্ষণ সময় নিয়ে ভেজেছি, সেটা তোমাদেরকে দেখায়নি। দেখো হয়ে যাওয়ার পরে তুলে নিচ্ছি, একদিকে নিয়ে নিচ্ছি সস, আর একদিকে দেখো সবগুলো তুলে নিচ্ছি। দেখো দেখতে কতটা ইয়ামি ইয়ামি হয়েছে না, খেতেও ততটা ইয়ামি ইয়ামি হয়েছে। তার থেকে বড় কথা এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে, জানো তো। তারপর দেখো ওপর থেকে একটু কারি পাতা দিয়ে গার্নিশন করে দিলাম। কেমন লাগছে অবশ্যই বলে, কেমন হয়েছে টিফিনটা সেটাও অবশ্যই বলো, বুঝতে পারছো। আর তোমাদের প্রত্যেকেই বলবে সুজি দিয়ে বানাবে, দেখবে বাচ্চারা যেমন পেট ভরা থাকবে আর বড়দেরও সেরকম পেট ভরা থাকে। আর আমি তো চা খাই জানো, চাটাও সঙ্গে করে নিয়েছি, চাটা করে খাওয়া হয়ে গেছে, আবার চা নিয়েছি, ঠিক আছে। এবার ওই টিফিনটা খেয়ে দিয়ে তারপরে বসলাম রান্না, সেই ওই তেলের মধ্যে আবার দিলাম কিছু সর্ষের তেল। আর এদিকে দেখো বেগুনগুলো কেটে নিয়েছি অনুষ্ঠান বাড়ির মতো লম্বা লম্বা করে। তোমরা কীভাবে করো? আমি বেশ ভালোভাবে কখনো করি, এরকমভাবে করি, ভালো লাগে বেশ ঘুরিয়ে ফিরিয়ে খেতে, তাই না। তো দেখো সবগুলো খুব সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি। আর যেহেতু কচি বেগুন আর ছোটো ছোটো বেগুনগুলো, তার জন্য দেখো দুটো বেগুন কেটেছি, দুটো বেগুনই ধরে গেছে। আর বেগুন ভাজতে কী লাগে, তার জন্য বেগুনটা ভাজা তুলে নিয়েছি, সেটাই দেখাচ্ছি তোমাদেরকে। লাল লাল এই বেগুন ভাজা দিয়ে ঘি দিয়ে ভাজতে ভীষণ ভালো লাগে, তাই না। তা দেখো ওই তেলের মধ্যে কিছুটা লঙ্কা, জিরে, তেজপাতা, যেটা হচ্ছে কি ফোড়নে দেবো, সেটা হচ্ছে কি গরম করে নিচ্ছি, মানে গরম করে নামিয়ে নিয়েছি ফোড়নটা, আর গ্যাসটা বন্ধ করেছি, সেটা তোমাদেরকে দেখালাম। দেখো তেলটাকে ঠান্ডা করে তারপরে নিয়ে নিয়েছি আজকে টমেটো, তারপরে হচ্ছে গিয়ে পেঁয়াজ। কী রান্না করবো বলো তো আজকে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এভাবে যদি রান্না করো না মনে হয় না যে চিকেন খাচ্ছি না মাটন খাচ্ছি, তা সেরকম। তারপরে দেখো এক সব মশলা দিয়ে দেবো, নুনটা দিলে, হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপরে হচ্ছে গিয়ে এবার দিলাম লবণ। যে কোনো কথা বলতে গেলে আগে কিন্তু লবণের কথাটাই আগে মুখে আসে, তাই না। তাই সবাইকে বলো কেউ ভিডিওটা স্কিপ করো না, ফুল ভিডিওটা দেখো। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। তোমরা আমাকে ফুল সাপোর্ট করে পাশে থেকো, আমি তোমাদের ফুল সাপোর্ট করে পাশে আছি। এই নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, তোমরাও আমার পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি, এই আর কি। তা দেখো সব মশলা যেমন মাংসতে দিতে হয় সেরকম সবই নিয়ে নিচ্ছি। চিকেনটাও ধুয়ে নিয়ে নিচ্ছি, এমনকি রসুন নিয়ে নিচ্ছি বাটা, তার মধ্যে লঙ্কাটা নিয়ে নিচ্ছি গ্রেট করে, আর দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা, তারপর দিলাম কিছুটা আলু, তারপর দিলাম কিছুটা আদা। আর তেল তো ওখানে দেওয়াই আছে, যেহেতু ফোড়নটা মানে রেডি করে ঠান্ডা করে নিয়েছি। তারপর একটু দিয়ে দিলাম কাঁচা তেল, দিয়ে এবার ভালো করে মাখাবো, জানো তো। এদিক ওদিক উল্টে পাল্টে সবগুলো মশলা খুব সুন্দর যেন সবে দিয়ে যায়। আর তোমাদের তো আগে বলেছি আবার বলছি, এক হাতে ক্যামেরা ধরে এক হাতে সব কাজ করতে হয়, তো তার জন্য একটু অসুবিধা হয়ে যায়, জানো তো। এই দেখো তা হাত ধোয়া জলটা যে আমি কড়াইয়ের মধ্যে তো বসে ক্যামেরা হচ্ছে না, তাই একটা বাটির মধ্যে যেটা মাংস ধুয়ে নিচ্ছিলাম, সেই বাটির মধ্যে অল্প জল দিয়ে হাতটা ধুয়ে নিলাম, সেই জলটা দিয়ে দিলাম। এই দেখো বসিয়ে দিচ্ছি কড়াই, গ্যাস গরম অন করে। তারপর দেখো একটু হাত ধোয়া জলটা দিয়েছি, এবার হচ্ছে সবগুলো দিলাম, ভালো করে সুন্দর ছড়িয়ে দিলাম। এবার দিয়ে দেবো ঢাকা। দেখো 5 মিনিট ঢাকাটা হবে, তারপরে আবার আসছি। এই দেখো আলুটা কিন্তু ভেজে তুলে নিই, একসাথে মিশিয়ে দিচ্ছি। এবার হচ্ছে গিয়ে তুলে নিয়েছি, দেখো জলটা এখনও আছে। এবার এই জলটা টানতে টানতে আমি হচ্ছে গিয়ে মাংসটাকে কষিয়ে নেবো। কষাতে তো আমার অনেকক্ষণ টাইম লাগবে, সবটা তোমাদের দেখাবো না, তো তোমাদের দেখাচ্ছি যে কষাচ্ছি, সেটাই দেখাচ্ছি, বুঝতে পারছি। এইভাবে কে চিকেন রান্না করেছো, নাহলে একবার করে দেখো, ভীষণ ভালো লাগে, জানো তো। খুব সুন্দর একটা গন্ধ আসে, মানে মনেই হয় না যে চিকেন রান্না করছি, মনে হচ্ছে যে মটন রান্না করছি, জানো তো। এরকম ওই যে বললাম না যে ভিডিও তুলতে তুলতে হচ্ছে গিয়ে গ্যাসে হচ্ছে গিয়ে বাষ্পটা লেগে যায়, তাই সেরকম বাষ্পটা লাগলে কেমন ধোয়া ধোয়া হয়ে যায়, ওই দেখো, বুঝতে পারছো। আর আমি যদি অনেকক্ষণ ধরে কষাচ্ছি, যে কোনো জিনিস যত কষাবে তত তো তার টেস্ট বেশি হয়, তাই সেরকমই দেখো কষিয়েই যাচ্ছি। তো অনেকটাই কষানো হয়ে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম গরম মশলা, মিট মশলাও দিই, গরম মশলা দিই, যখন যেটা হাতের কাছে থাকে। তাই এই মুহূর্তে আমার কাছে গরম মশলা ছিল, গরম মশলা দিয়েছি। এবার আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি, আর এদিকে নেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম জল। আর এদিকে জলটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে মানে গুলিয়ে নিলাম, আর সুন্দর জলগুলো সব দিকে পৌঁছে সেটা দেখে নিলাম। আর এদিকে দেখো কষা মাংস তুলেছি, এরকম কষা মাংস খেতে কে কে ভালোবাসো, আমাদের তো মানে মেয়ে থাকে, আমি থাকি, সবাই খেয়ে নিই আর কি। তারপরে জল দেখো দিয়ে ঝোল ফুটে গেছে, আর কালারটা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে, এমনকি নাবিয়েও নিয়েছি, ঠিক আছে। তা কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো, ভালো হলেও বলো, খারাপ হলেও বলো, ভালো হলেও ভালো, খারাপ হলেও তার শিখতে পারবো, এটা আর কি। তা আজকে কী কী রান্না করেছি সেটা তোমাদের দেখাই। আজকে রান্না করেছি বেগুন, ভাত তো আছেই, মধ্যবিত্ত ঘরে ভাত না থাকলে হয়, ভাত তো থাকতেই হবে, তার সাথে লেবু, লঙ্কা, আর ওটা নিয়েছি পেঁপের তরকারি, যেটা তোমাদেরকে শেয়ার করিনি। আর এদিকে নিয়েছি চিকেন। তা কেমন লাগলো অবশ্যই বলো, ভালোবাসা সবাই পাশে থেকো, সবাইকে